এই তোর হেলমেট কো? হেলমেট নেই স্যার। হেলমেট নেই তাই না? স্যার ওরও একটা মারেন, নাহলে এলাকার লোকের কাছে সবার কাছে কয়ে বেড়াবেন পুলিশ আমার মারছে। বাক্কার, গাড়িটা তো আমরা ডাকাতি করলাম, কিন্তু এখন তো তেল কেনার দরকার। উস্তাদ একটারও ফিরিয়ে যেতে দিবেন না, খালি একটু দেখেন এই পথের মাঝে করে আসতেই দেন। ভাই আমার কাছে কিছুই নেই, আমার কাছে টাকা পয়সা কিছু নেই। মানি ভাই ভাই দে নাই জয় করে দেবো। আছে রে উস্তাদ? 1 টাকা আছে। 1 টাকাও নেই। এই শালার দিয়ে ডাকাতি করা। শালা টাকা নেই? এই শালা আমার সাথে ডাকাতি করে কেন? পথের মাঝে যারা আসবি ডাকাতি কর। হ ভাই, তাহলে আমি আপনাকে দলে যোগ দেব। শাহিন, জি। মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে যে হালে মানুষ মারা যাচ্ছে এই বর্তমান, এই মোটরসাইকেল আলা করে কি করা যায় তুই কত? স্যার তাহলে আজকে একটা কাজ করেন, আজকে যত গাড়ি আসবি হেলমেট ছাড়া সব গাড়িগুলো একটা দেবো, দিয়ে থানায় নিয়ে যাবো। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার লাইসেন্সটা একটু দেখাও। স্যার লাইসেন্স ওটাও নেই। ড্রাইভিংটা দেখাও, ড্রাইভিংটা। স্যার এটা বাড়িতে রেখে আসি, মনে নেই স্যার। ছোট ভাই, এখন যদি তুমি এই পথে মারা যাও অ্যাক্সিডেন্ট করিয়া, তোমার খোঁজ থাকবে না। বেয়ারুস লাশ বোঝো, তোমার চেন বেউন না, তুমি এইখানেই পড়ে থাকবা। আমাদের মতো পুলিশের এই কত দায়িত্ব জানো? তোমার লাশটা নিয়ে ঘাটাঘাটি করা, তোমার পকেটে একটা পরিচয় পত্রও নেই। তুমি কি বোঝো বাংলাদেশে বর্তমান যে হালে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যাচ্ছে, কত মায়ের কোল খালি হচ্ছে তুমি কি জানো? তোমার বাবা তো খালি গাড়ি কিনে দিতেছে, কিন্তু মোটরসাইকেলের সেফটি কিনে দিই নেই। যে হালে মানুষ মারা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করে, আপনার মাথার হেলমেট কই? স্যার ভুলিয়ে থুয়াইছি, মনে নেই স্যার। ভুলিয়ে থুয়াইছেন, মনে নেই? আচ্ছা আপনার সেফটিটা কি? এখন যে গাড়ি নিয়ে বাড়াইছেন, এখন আপনার সেফটিটা কি আপনি বলেন? প্রশ্নের উত্তর দেওয়ার মতো আপনার ক্ষমতা নেই। আপনার বাবা এই গাড়ি কিনে দিতে পারেছে, একটা হেলমেট কিনে দিতে পারিনি। ভাই এখনো সময় আছে, ভালো হয়ে যান। স্যার কেসলেন দেন। এই ওর গাড়ি থেকে নামায় গাড়িটা সাইড করো। স্যার ভাই গাড়িতে নামেন। স্যার স্যার না ভাই স্যার করবেন না। আমি যা বলেছি বসছো, তুমি চলে যাও। থাক গাড়িতে। স্যার স্যার দেখবেন, একটু দেখবেন প্লিজ স্যার। ভাইয়ের সাথে একটু কথা বলেন। বলতেছি শোনো, আমি তোমার বলি, ফোন দেওয়া লাগবে না। তোমার ভাই হোক, খালু হোক, আর যেই হোক, ফোন ধরা লাগবে না, কোনো কথা হবে না। তুমি এতে যাও তো, যার জীবনের মায়াই নেই, তুমি এতে যাও। এইসব সন্তানদের বাবা মাদের বলতেছি, এত টাকার গাড়ি কিনে দিতে পারেন জমি জাতি বেচিয়ে, আর একটা হেলমেট জুতা কিনার যদি সমর্থন যদি না থাকে, গাড়ির প্রয়োজন নেই। প্রয়োজনে ঘোড়ার গাড়ি কিনে দেন, ঘোড়ার গাড়ি বালি পারেও টাকা হবে। এইসব কুলাঙ্গার ছেলেদের কোনো সময় গাড়ি কিনে দেবেন না। ও বাবা ও
এই ভরা দুপুর হয়ে গেল, এখন পর্যন্ত একটা পার্টি ভাড়া দিতে পারলাম না। ও আচ্ছা, ওই একটা লোক আসতেছে, দেখি তো। ভাই লাগবে নাকি? কি ভাইয়া? পার্টি ঘন্টায় 100 মাত্র। না ভাইয়া লাগবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শেষরা কাপুল গনেগার। বড় ভাই ফ্রি আছেন? হ্যাঁ ভাই ফিরে আসি। যাবেন ভাই? হ্যাঁ ভাই যাবো। আসেন, চলেন নামাজ পড়ে আসি। এই রোজার মাসে নিজের মুখরে কন্ট্রোল করে রাখা খুব বিষয়, এটা কি আমি পারবো কিনা? তরমুজের বাচ্চা, খেজুরির জানা, বাঙির বিচি, আলু সিঙ্গারার চপ, আরে কলমির চপ। তোর আজকে রোজা না থাকলে পারে আমি কি করতাম তুই জানিস? হ্যালো গাইস, আমি বাক্কার। আমার বন্ধুদের আমি আজকে ইফতারি খাওয়াবো। তোর কি কেউ হুমকি দিছে? না, আমার কেউ হুমকি দিই নাই। তোর কি কেউ জোর করেছে? না, আমার কেউ জোর করিনি। আচ্ছা ঠিক আছে তাহলে। আমি নিজের ইচ্ছাই আমার বন্ধুদের আজকে ইফতারি খাওয়াবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, না, লা ইলাহা ইল্লাল্লাহ, না, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কাশেম কুলুপ করতেছে, ভালো হইয়া গেল। তুই মুতিয়ে কুলুপ করতেছিস? হুজুর, রমজান মাস তো নামাজ কালাম পড়তে হয় না, এজন্যই কুলুপ করতেছি। ওই কিরে, তোরা কারা? এখানে কি করিস? আরে ভাই, ওরা আমাদের সাথেই থাকে, আমাদেরই লোক। আরে সেটা তো বুঝলাম, তা তুই কেডা? হ্যাঁ ছোট ভাই, কি অবস্থা? তুমি নাকি গাড়ি কিনছো নতুন? হ্যাঁ ভাই, একটা ম্যানুয়াল কিনছি ভাই। ও, আপনিও তো আবার অটো চালান ভাই? হ্যাঁ আমি অটো চালাই। অটো চালাইতে আমার কাছে মজা লাগে। আপনার গার্লফ্রেন্ড আবার কি হলো ভাই? সেটাই তো বুঝলাম না, কি ব্যাপার তোমার আবার কি হইলো? তুমি এতদিন আমার সাথে মিথ্যে কথা বলছো। কি মিথ্যা বলছি? তুমি বলছো তোমার গাড়ি আছে। আছে তো গাড়ি, এই যে আমার গাড়ি। না, এটা তোমার গাড়ি না, তুমি অটো চালাও। ছি! ভাই একটা সুপার গুলো আটা দেন তো ভাই। সুপারগুলো আটা এই নেন ভাই। ভাই এই আটার দাম কত ভাই? 10 টাকা ভাই। 10 টাকা ভাই। ভাই চলবে না? হ্যাঁ চলবেন ভাই, একে। এই যে তাহলে আটার টাকাটা রাখেন। আমি পারি না আর আরে সিরিয়াল, এই চুল কাটিয়ে দাও আমার সাওয়ালের। এই চুল কাটি দিই মানে? 2 দিন ধরে এনে দাঁড়া রইছি, সিরিয়াল দিয়ে দাঁড়াতে পারছি না, আর তুমি এসে চুল কাটাতে। সিরিয়ালে দাঁড়াও, সিরিয়ালে যাও। আমি বহুত দূরিতে আছি, গাওটা গামিয়ে গেছে। এই যে মধু, ওই কিরে, ওই কি রে? ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু মধু মধু, রসমালাই 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 মধু, ওই কিরে। এ ভাই, এই এ কেমন ধরনের কাপড় বানাই না? আমি আপনার বললাম হাফ হাতা বানাই দিতে, আপনি ফুল হাতা বানাই দিলেন কেন? আরে ভাই, ও বাড়িতে ধুয়ে দিলি পারে আর লন্ডি করলে পারে হয়ে যাবেন ফুল হাতা। জানো কিরে দোস্ত, বসে পড়লি কে বুঝলাম না। কি সুন্দর মনোরম পরিবেশ, প্রকৃতি সুন্দর। এটা ছবি তোল, এটা ছবি তোল। হ্যাঁ দোস্ত, দেখি কিরকম ছবি তুললি। আব্বা, হ্যাঁ কেমনে
পাঞ্জাবির মতো হয়ে যেত। এ কি করতে কিনেছি জানিস? এই বছর গায়ে দিবি, সামনের বছরও গায়ে দিবি, আর যে সময় তোর বন্ধুদের সাথে ঘুরবি এইটা ছোট হয়ে গেল। আমি পারি না আর পারি না। রমজান মাস আর আপনি এরকম সাজাল ধরা দিয়েছেন, এতেই বিড়ি হলো হারাম, আর রমজান মাসে খাইয়ে দিচ্ছেন এইরকম। হ্যাঁ এই কি বিড়ি খাচ্ছিস? স্টার। ও স্টার দে, আমি এটা টান দিই। আমরা এই রমজান মাসে রোজা ঠিকই রাখি, অথচ নামাজ পড়ি না, বিষয়টা কেমন দেখা গেল না? আসলাম তো, চল নামাজ পড়ে আসি। না রে বন্ধু, নামাজ পড়তে যাবো না। আজকে এই দিন নামাজটা ভালো হয়ে যায়, দিন সকালে হয়ে গেল। ভাই আজকে ঈদ না, কোলাকুলি করবো। টাকা দে ভাই, টাকা দে। আব্বা ঈদ চলে এলো, কালকের দিন পরে ঈদ, যদি ঈদ মার্কেট করে দিতে ভালো হইতো। বাবারে, টাকা পয়সা যে সংকট, এবার তো টাকা পয়সা নেই, আর কুরবানি দিত নতুন কাপড় কিনে দিবান। ওই থাকবোই না আমি তোমার বাড়ি, আমি আজকে বাড়িতে চলে যাবো। দাঁড়া, তুই চলে যাবে কে? তুই আমার একমাত্র সওয়াল, তুই যাইস না। তুই ভাই রোজা রমজান মাস, আমার যদি একটু ইফতার করার টাকা দিতেন, খুব কষ্ট করে রোজা রয়েছে। আরে তুই রোজা থাইস? হ্যাঁ ভাই, আমি তো কষ্ট করে খাইছি, খুব রোজা থাই। আচ্ছা ঠিক আছে, তো 10 দিনকার খাবার যদি আমি ব্যবস্থা করে দিই, তুই কি থাকবি আমার সাথে? হ ভাই, আমি রাজি। আচ্ছা তাহলে চল, তো 10 দিনকার খাবারের ব্যবস্থা করে দিই। একদিন কে চল। সেক্রেটারি সাহেব, এই দেখেন পাইছি 10 দিনকার, এতে কাপে থাকবি। নাও, নামটা লিখে বলো। খাবার দাবার সব মিটে নিয়ে আসা হয়েছে? হ্যাঁ সব। এই নে, ওর ধর নিয়ে চল। সেক্রেটারি, কি সমস্যা কি? তোর পেটে গ্যাস হয়েছে? তো ওই মানে ডাক্তার চেম্বার, ওই জায়গায় যে ওষুধ খাইয়ে গ্যাস সেরে যাবে না, যা। এই আপনি থামেন, ওর কথা আসলে আপনি বুঝতেছেন না, ওর কথা আমি সব বুঝি। কি হয়েছে? ও তোর পেটে টিউমার হয়েছে। আমার চিঠি লাগেছে, বোঝে না কোনোটা। আসসালামু আলাইকুম জনগণ, কি অবস্থা আপনাদের? রমজান মাস শেষ, সারা কিন্তু পেয়ে গেছি। গুরু, রমজান মাস তো শেষ, আগামীকালকের ফার্স্ট মিশন কি? ঈদের নামাজের সময় যে সময় দেওয়া থাকে, সেই সময় বিহীন যদি 5 মিনিট বাড়িয়ে যায়, একজনের ভিতর যাইয়ে এইটা দিয়ে নেটা বাঁধা দিতে হবে। কারণ সে জীবনেও নামাজ পড়ে না, কিন্তু ঈদের নামাজে যাইয়ে ঠিক টাইমে নামাজ পড়তে চায়। হ্যাঁ গুরু, ঠিক বলেছো। ভাই আমি রোজা রয়েছি ভাই, আজকে সেহরিতি ভাই খাতি ভাই নেই ভাই, খিদে লাগেছে ভাই। আমি এই আজানের আর 10 মিনিট আছে ভাই, একটু নিয়ে যান না আমার ওই হোটেলের সামনে, একটু নিয়ে যান না ভাই হোটেলে। আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে, ওঠেন ওঠেন। ভাই ভাই আমার জানে মারেন না ভাই, ভাই আমি গাড়ি দিয়ে দিচ্ছি ভাই, আমার জানে মারেন না ভাই, ভাই আমি নামতেছি ভাই, আমার জানে মারেন না ভাই, ভাই ভাই আমার গাড়ি দিয়ে না ভাই, আমার গাড়ি দিয়ে না ভাই, আমার গাড়ি দিয়ে না ভাই।